কোরবানি ঈদের পরেই 5ই জুন থেকে শুরু হচ্ছে আমালিয়া তদবির শিক্ষা কোর্স। একটা তদবিরকারক মুদাব্বির হওয়ার স্বপ্ন আমাদের সকলেই থাকে, কিন্তু আমরা সঠিকভাবে গাইডলাইন্স বা না পাওয়ার কারণে, সঠিক আমরা ইজাজত না পাওয়ার কারণে আমরা হতে পারি না। আজ জেনে নিন আমাদের কোর্সে কী কী শেখানো হয়। যেমন রোগ নির্ণয় হাজিরা, জিনের চিকিৎসা, জাদুর চিকিৎসা। আপনার কাছে রুগী আসলে আপনি দেখে বলে দিতে পারবেন আপনার রুগী কী সমস্যা হয়েছে। একাধিক বিচ্ছেদ, একাধিক বশীকরণ, রোজাত, বন্দিশ, বান নষ্ট করা, জাদু নষ্ট করা, বিভিন্ন রকম শেখানো হয় এই আমালিয়া তদবির শিক্ষা কোর্সের মধ্যে। একটা তদবিরকারক মুদাব্বির হতে গেলে যা কিছু লাগে, আমাদের ক্লাস হয় প্রতিদিন ঠিক রাত 9:30 থেকে। আলহামদুলিল্লাহ, আমাদের সুবিধা হলো আপনি ক্লাস করতে করতে আপনি আমাদের পুরো ক্লাসে পিডিএফ পাচ্ছেন। ক্লাস শেষে প্রতিদিনের ক্লাসের লেখা, প্রতিদিন সব ছাত্রদের লেখা আপনি পাচ্ছেন। এখানে যেখানে আপনার সমস্যা হবে সেখানে আপনি সমাধান পাবেন। এক কথায় একটা মুদাব্বির হতে গেলে যা কিছু প্রয়োজন হয় সব ইনশাল্লাহ আমরা দিচ্ছি। বিশেষ করে মুআক্কিল হাসিলাত, জিন হাসিলাত, জিন দিয়ে কাজ, মুআক্কিল দিয়ে কাজ, এবং আপনি হুকুম লাগাবেন অটোমেটিক আপনার কাজ হয়ে যাবে। তদবির কীভাবে লিখবেন, তদবির লেখার সঠিক নিয়ম, তদবির লেখার সঠিক যে বিষয়গুলো, এবং তদবির লেখার বিভিন্ন রকম পন্থা সিস্টেম, কখন বিচ্ছেদ করতে হয়, কখন বশীকরণ করতে হয়, এবং সম্পূর্ণ ওস্তাদের কাছে থেকে আপনি গাইডলাইন্স পাবেন ইনশাল্লাহ। বিস্তারিত জানতে আমাদের কমেন্টস করুন, অথবা আপনি দেখেন আমাদের ইউটিউব চ্যানেল সানাউল্লাহ স্মার্ট টিভি ইউটিউব চ্যানেল, আমাদের ফেসবুক পেজ আমালিয়া তদবির শিক্ষা ফেসবুক পেজ, এবং আপনি গুগলে গিয়ে সার্চ করতে পারেন mudabbirsanawullah.com। আমাদের ওয়েবসাইট থেকে আপনি ঘুরে আসলে বিস্তারিত। আর দেরি না করে ভর্তি হয়ে যান আমালিয়া তদবির শিক্ষা কোর্সে। কত হাদিয়া আপনি দেখে নেন যে আমাদের ছাত্ররা ক্লাস করার পর তারা কি বলল। আমি তদবির জগতে প্রায় 15 বছর আছি, কিন্তু জনাব হাফেজ মাওলানা সানাউল্লাহ সাহেবের ক্লাসে থেকে আমি অনেক কিছু নতুন নতুন জিনিস জ্ঞান অর্জন করতে পেরেছি, এবং তদবির জগৎটা কি সেইটাও বুঝতে পেরেছি। বা যেগুলো আমার 15 বছরে আমি তদবির করে যেগুলো পাইনি, হাফেজ সানাউল্লাহ সাহেবের ক্লাসে থেকে আমি অনেক কিছু পেয়েছি। এজন্য আমি সকলকে আহ্বান করছি, যদি সঠিক তদবির লাইনে জানতে চান বা শিখতে চান, তাহলে হাফেজ সানাউল্লাহ সাহেবের ক্লাসে আপনারা ভর্তি হন, হয়ে দেখুন যে তদবির জগৎটা কী। সকলকে আমি আসার জন্য আহ্বান করছি যে আপনারা একবার ক্লাসটা করে দেখেন, যে সানাউল্লাহ সাহেবের ক্লাসটা করলে আপনার জীবনটা পাল্টে যাবে এবং তদবির জগৎটা আপনি সঠিক বুঝতে পারবেন। আল্লাহ। আমি মুফতি জাকারিয়া, আমি বাংলাদেশ থেকে বলছি, আমার জেলা নাটোরে। তো আমি এই তদবির জগতে আগে থেকেই অনেক কিতাব পড়ে কাজ করতাম। তো মনে অনেক সন্দেহ ছিল, অনেক সময় পরিবারের ক্ষতি হয়, স্ত্রী সন্তানের ক্ষতি হয়। তো মনে মনে চিন্তা করতাম একজন যোগ্য ওস্তাদের সান্নিধ্যে থেকে কিছু শিক্ষা করা এবং সে অনুযায়ী আমল করা, যাতে আমার ইহকাল এবং পরকাল দুটাই ঠিক থাকে। তো আল্লাহ তাআলা অশেষ মেহেরবানি, শুকরিয়া, একজন যোগ্য ওস্তাদ আমাকে মিলিয়ে দিয়েছেন, শ্রদ্ধেয় ওস্তাদ হাফেজ সানাউল্লাহ সাহেব। আলহামদুলিল্লাহ, তিনার সান্নিধ্যে থেকে আমলিয়াত তদবির শিক্ষা করছে। আমি যা শিখেছি, আমার বিশেষ করে 17 বছর লেখাপড়া যে করেছি, লেখাপড়া করার পরে নিজের মধ্যে যে পরিবর্তনটা আসে নাই, আলহামদুলিল্লাহ এই 1 মাস ক্লাস করে আমার মধ্যে সেই পরিবর্তনটা এসেছে। আর যদি বলি তদবির শিক্ষা করছে আমি কি কি শিখেছি, আলহামদুলিল্লাহ একজন দক্ষ মুদাব্বির হওয়ার জন্য যা যা প্রয়োজন, রোগ নির্ণয়, হাজিরাত, জিন হাজির করা, জিনকে শাস্তি দেওয়া, জিনকে মারা, জিনকে বন্দি করা, এরপরে কোরআন এবং সুন্নাহ অনুযায়ী স্বামী স্ত্রীর মধ্যে মহাব্বত, পরকীয়া প্রেম নষ্ট ইত্যাদি। মোট কথা, একজন তদবিরের জন্য, মুদাব্বিরের জন্য, তদবির জগতে যত তদবিরের প্রয়োজন ওস্তাদ আমাদেরকে সবগুলো দিয়েছে। আলহামদুলিল্লাহ, শুকরিয়া। দোয়া করি আল্লাহ তাআলা যেন ওস্তাদের নিখায়াত বৃদ্ধি করে, এবং ওস্তাদের কাছে আমার বিশেষ আবেদন থাকবে,
ওস্তাদ যেন আমার প্রতি তিনার সুদৃষ্টি রাখে। আমি ওস্তাদের জন্য সবসময় মন থেকে দোয়া করি, আল্লাহ তাআলা যেন তিনাকে নেক হায়াত দান করে এবং তাদের দিশারি পথ দেখাচ্ছেন, যারা আলেম হাফেজ হয়েছেন, যারা কোরআনি ট্রিটমেন্ট শিখতে চান, আমার এই হাফেজ সাহেব ভাইয়ের সাথে যোগাযোগ করবেন। উনি অনলাইনে কোর্স করাচ্ছেন অনেকদিন ধরেই। ওনার অসংখ্য ছাত্র আছে যারা শিখে আমল করে জীবন গড়ে মানুষকে পরিষেবা দিচ্ছে। আশা করছি এতটুকু বলতে পারি, অন্তত মানুষ বেঈমান হবে না। কারণ এখন তো মানুষ শিরক বেদাত করে মানে কুফরি কালাম বিদ্যার কাছে চলে যাচ্ছে। কিন্তু যারা কোরআনি ট্রিটমেন্ট শিখবে, কোরআনি ট্রিটমেন্ট করবে, তারা আশা করছি বেঈমান হবে না এবং মানুষ তাতে শেফা পাবে, এতটুকু আশা। কোর্স তদবির জগতে আলহামদুলিল্লাহ তিনি মুকাম্মাল করেছেন আমাদের কোর্স। এরপরে আমাদের সাথে দেখা করতে এসেছেন, আমাদের কোর্স অনলাইন হয় জানেন, তো সামনাসামনি মোলাকাতে এসেছেন। তো আলহামদুলিল্লাহ আমাদের অনলাইন অথবা অফলাইনটা কেমন বা সবটা আলহামদুলিল্লাহ একই। এরপরেও আমরা হয়তো তাদের থেকে শুনুন আমাদের কোর্সের বিষয়ে বা আমাদের এখানে এসে তাই কি অনুভব করলে আর আমাদের কোর্সের বিষয়ে অনেক কিছু হয়তো হাতিয়া নিয়ে এসছে, সেগুলো এসে আমরা দেখে নেবো। তো হযরত একটু বলেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি জয়নগর থানার অন্তর্গত। আমার নাম কারি ফজাইল আহমদ। আমি জয়নগর মাদ্রাসার প্রধান শিক্ষক এবং আমি আমলিয়া তদবির শিক্ষার কোর্সে 14তম ব্যাচের ছাত্র। তো ব্যাচ কমপ্লিট না করতে করতে ইনশাআল্লাহ মহান রব্বুল আলামিনের অশেষ করুণায় আমি অনেক কিছু উপকৃত পেয়েছি এবং আমার নিজের মাদ্রাসার একটা ছাত্র জবান বন্ধ হয়ে গিয়েছিল এবং তার জবান বন্ধের জন্য হযরতের কাছে ফোন করেছিলাম। ফোন করার পরে হযরত একটা আমল বলেছিল, সেই আমল করার পরে ইনশাআল্লাহ আধা ঘন্টার মধ্যে পুরো জবান খুলে গিয়েছে। এবং এই কোর্স কমপ্লিট করার পরে আমি অনেক কিছু উপকার পেয়েছি, অনেক কিছু উপকৃত হয়েছি। সেটা নিয়ে যাওয়ার জন্য একটা ব্যাগ নিয়ে এসেছিলাম, ব্যাগটা ওস্তাদের জন্য। আর ওস্তাদ যেহেতু শুধু তো আমাদের কোর্স করে না, সে সঙ্গে অনেক আর কি হিজামার কোর্সও করিয়েছেন, কলমের প্রয়োজন সবসময়, সেই জন্য একটা কলম, সোনালী কলম। আসসালামু আলাইকুম। আপনার ওইগুলি আমি ট্রাই করেছি, বিভিন্ন রোগীর উপরে ট্রাই করেছি, আলহামদুলিল্লাহ সফল হয়েছি। আলহামদুলিল্লাহ সফল হয়েছি। গতকালও আমি সূরা ইয়াসিনের আমলটা শুরু করেছিলাম, জাকাতটা, সাথে সাথে আমি ফল পেয়ে গেছি। বলতে সমস্যা নাই, সবাই যেহেতু এখানে আছেন। আমি যখন আমল সাজি বলি নাকি? অবশ্যই অবশ্যই বলেন। গতকাল যখন আমি আমল করতে বসেছিলাম, তো আমার মোবাইলটা আমি অন্য জায়গায় রেখে তারপরে আমল করতে বসছিলাম। তো আলহামদুলিল্লাহ আমলের সময় সূরা ইয়াসিনের মুয়াক্কিল হাজির হয়ে গেছে প্রথম দিনই। আলহামদুলিল্লাহ। এবং আমল কেমনে বুঝলাম? মোবাইলটায় আমি মনে হয় হয়তো যে মসজিদের মিম্বর উপরে রাখা ছিল, তো এই জন্য 2-3 বার সূরা ইয়াসিন পড়ার পরেই ওই মিম্বর থেকে এটাইতে মোবাইলটা একবারে আমার চোখের নিচে ফেলা দিচ্ছেন না। আমি তো ওই সময় আমার সময় বুঝি নাই। পরে আমি মোবাইল খুঁজতে গিয়ে দেখলাম মোবাইল ওখানে নাই। মোবাইল খুঁজে পরে পাইলাম হলো এই চোখের নিচে। পরে বিকালে আমার যে কুলার রাশি আছে আর আমার নিজেরও কিছু চোখ খোলা আছে, কিছুটা আমার এলকায় রুহানি আছে, আলহামদুলিল্লাহ এলকানি রুহানি চালু আছে। তো আর তুলা রাশির মাধ্যমে এটা আবার করলাম, দেখলাম যে সূরা ইয়াসিনের মুয়াক্কিল হাজির হয়ে গেছে। কিছু কথাবার্তা আমার সাথে বলছি ওনার সাথে। আলহামদুলিল্লাহ আরো অনেকগুলি কাজ করছি আলহামদুলিল্লাহ। আমরা আমাদের অত্যন্ত কাছের মানুষ, প্রিয় মানুষ যারা মোহতারাম সানাউল্লাহ সাহেব, আমলিয়া তদবির কোর্স উনি প্রধান পরিচালক, উনি খুব সুন্দরভাবে পরিচালনা করছেন। আমরা ওনাকে অত্যন্ত ভালোবাসি, দেখেছি অনেক কাছ থেকেই দেখেছি, খুব সুন্দরভাবেই তিনি মানুষকে ভালো উপদেশ দেওয়ার চেষ্টা করেন। এবং আপনি যদি কোরআনের মুজিজা দেখতে চান তাহলে সর্বপ্রথম আপনার কাজ হলো রুহানিয়াতকে শেখা। আর এটা শেখার জন্য সর্বপ্রথম আপনাকে যোগাযোগ করতে হবে বিশ্বস্ত প্রতিষ্ঠান, সেটা হলো হাফেজ সানাউল্লাহ সাহেবের কাছে শিখতে হবে। এ তদবিরি যে কোর্স আছে, আমরা এই কোর্স থেকে অনেক কিছু শিখতে পেরেছি আলহামদুলিল্লাহ। যেমন কোনো জিনকে বন্দি করা, তাকে শাস্তি দেওয়া, তাকে দুষ্ট কবিরাজ থেকে মুক্তি করা, বিভিন্ন রকমের তদবির। মনে করুন বন্ধুরা,
দূরে কোনো সেহের করেছে, কোনো জাদু পুঁতে রাখা আছে, সেই জাদুটাকে অচিরেই এক হাড়ির মধ্যে তুলে আনা, এমনি করে নিয়ে তদবির হিজামা ইত্যাদি ইত্যাদি বিষয় উনি শিখিয়ে থাকেন। আলহামদুলিল্লাহ আমরা অনেক উপকৃত হয়েছি। আমি 11তম ব্যাচের ছাত্র মোহাম্মদ রাহাতুল্লাহ। হযরত আমার জন্য দোয়া করবেন। সাক্ষাৎ করতে এসেছি, মাঝে মধ্যে আসি। আমার এখান থেকে অনেকটা দূর। আমি হুজুরের কাছে অনলাইনে ক্লাস করেছিলাম দুবার। প্রথমে একবার করেছিলাম, তারপরে 2-3 মাস পরে আরও একবার ক্লাস করেছিলাম অনলাইনে। তো আল্লাহর রহমতে এখন আপনাদের সকলের দোয়া, আমার হুজুরের দোয়া, আমি চিকিৎসা জগতে আছি। সমস্ত রকম সুবিধা অসুবিধা যখন কিছু প্রয়োজন পড়ে পরামর্শ হুজুরের কাছ থেকে পাই। তো আজকেও এসেছি দেখা করতে। আপনারা যারা এই ভিডিওটা দেখবেন, যারা চিকিৎসা শেখার চেষ্টা করছেন, তদবির শিখবেন, আপনারা নির্দ্বিধায় হুজুরের কাছে ভর্তি হতে পারেন। আল্লাহর রহমতে উপকৃত হবেন, এতটুকু আশা রাখছি। গতকালের আগের দিনের ক্লাসটা আমি প্রায় রাস্তায় বসে করেছি, মানে একজনের দোকানে বসে ওখানেই লেখালেখি করেছি, ওখানেই সবকিছু করেছি, মানে বাড়িতে জায়গায় নেই এরকম একটা কন্ডিশন। তো আশা করি কি যে ক্লাসটা ভালো লেগেছে বলে ওই পজিশনে আমাকে যেতে বাধ্য করেছে, না হলে হয়তো বা আমি রাস্তায় বসে বা দোকানে বসে ওইভাবে আমি ক্লাসটা করতাম না। আমি দেখলাম যে খুবই ইম্পর্টেন্ট ক্লাস, বিশেষ করে তদবিরের ক্লাসটা যখন চালু হলো তো আমার মানে খুবই ভালো লাগলো যে এটা হয়েছে। তারপর আমি হুজুরের সঙ্গে কথা বললাম, হুজুর বলল ভর্তি হয়ে যাও। আমি এই 12 নম্বর ব্যাচের ছাত্র। বুঝে এসছে? এরকম করে এরকম করে আমাদেরকে হিসাব করতে হবে। এরকম করে আপনারা কোহিন তদবির করেছেন নাকি? এসছে আর খালি ছেড়ে দিয়েছেন। তাহলে আমাদের তদবির বুঝে শুনে করতে হবে হযরত। তদবির বুঝে শুনে যদি আমরা হ্যাঁ তদবির বুঝে শুনে না করলে তদবিরে কাজ করবে না। ওইটা বলেন, ওই যে 19 থেকে কত মাইনাস করলে